أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. شهد الشريك الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই মজলিসে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন, ইসলামী শ্রমিক আন্দোলন। আজকে মৌলভীবাজার জেলা শাখা কলেজে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সভাপতি, মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, দেশ গড়ার কারিগর আমার শ্রমিক ভাইরা, ইসলাম এই নীতি আদর্শ এটা পাঠিয়েছেন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপে তৈরি ঢুকাতে হবে। যদি আমরা কেউ ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে তৈরির পাইপের ভিতরে আমরা মোবিল ঢুকিয়ে দেই, ইঞ্জিন ভালো চলবে না, বাস্ট হবে। আমি আপনাদের সামনে যে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেছেন সৃষ্টি আমার, নিয়ম নীতি আইন চলবে আমার। এর ব্যতিক্রম কেউ যদি চিন্তা করে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, প্রচলিত গণতন্ত্র, যেই প্রচলিত গণতন্ত্র লালন করে বিশেষ করে উল্লেখযোগ্য বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো অন্যান্য যে দুনিয়ামুখী আদার্স রাজনৈতিক দলগুলো আছে, আপনারা জানেন এই প্রচলিত গণতন্ত্রের মূল থিওরি হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সৃষ্টি করলেন আল্লাহ, আর সৃষ্টির সেরা হলো মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষগুলো কোন নীতি আদর্শ লালন করলে, সেই অনুযায়ী চললে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এটা আল্লাহ ভালো জানেন, আব্রাহাম লিঙ্কন ভালো জানেন। এখন দেখা যায় যে আমরা এক শ্রেণী আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা এই থিওরির পিছনে ঘুরছি, এর পিছনে দৌড়াচ্ছি। শান্তি শুধুমাত্র শব্দ আমরা দেখবো, শুনবো, কোনদিন বাস্তবায়ন হয় নাই, কোনদিন হবে না। বরঞ্চ এই দেশটা শতকরা 92% মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আমরা দেখেছি জুমার নামাজের সময় আল্লাহর রহমতে মুসল্লিরা এত পরিমাণ মসজিদে উপস্থিত হয়, মসজিদে অনেক অংশে জায়গা হয় না। এই দেশের ভিতরে আমরা কি দেখলাম, আজানের শব্দের মাধ্যমে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়। যে দেশের মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কিন্তু সেই দেশের ভিতরে 53 বছর এই দেশটা স্বাধীন হলো, 54 বছরে পৌঁছে। যাদের মাধ্যমে দেশটা চললো, যেই নীতি আদর্শের মাধ্যমে, এদের মাধ্যমে আমরা কি পেলাম? স্লোগান তো ছিল আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে 3টা। কি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা।
স্লোগানের জায়গায় রয়ে গেল। কিন্তু এদের পরিচালনা আমরা দেখেছি এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফাঁস হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করতে। এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশের টাকাগুলো তারা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করতে। শব্দ ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তার ভূমিমন্ত্রী, তার একা 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। প্রথমে ঘটে আসে তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। যদি একজনের এত টাকা বিদেশে পাচারের সংবাদ পাওয়া যায় তাহলে অন্যরা কি করেছে এটা তার ভিন্নভাবে বলার কোনো প্রয়োজন হয় না। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান ভারতে। সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানের ভিতরে ভাসছে। মা কাঁদতেছে আর বলতেছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে হাজার হাজার মানুষ পঙ্গু হলো, আজকে শত শত মানুষ চক্ষু হারালো, আর কোনদিন আলো দেখবে না। এই দেশের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সেই চিত্র, সেই ইতিহাস এদের পরিচালনায় হার মানিয়েছে। আয়না ঘরের মতো বড় বড় রচিত ইতিহাস আমাদের দেশে তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি এই দেশের ভিতরে বসবাস করে বিদেশিদের স্বার্থ উদ্ধারের জন্য দালালি করছে। আমরা আর কি বলবো, অত বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপ বলছি যে এই অবস্থায় যদি দেশ চলতে থাকে আপনি দেখবেন শান্তি শুধুমাত্র আমরা শব্দ শুনবো, কোনোদিন দেখতে পাবো না। আমি শুধু উদাহরণ দিয়ে বলি, 5ই আগস্ট 2024 এই দেশ যখন অভ্যুত্থান হলো, ইসলামী নীতি আদর্শ যারা লালন করে তাদের অবস্থানটা আপনারা দেখেছেন, আর যারা ইসলামী নীতি আদর্শ লালন করে না তাদের অবস্থান হয়ে গেছে। আমরা তখন নেমেছিলাম বিজাতিদের জান মাল ইজ্জত সংরক্ষণের জন্য, কারণ ভারতের সেই সকল চক্ষু আমাদের দেশের ভিতরে এরকম নজর দিয়েছিল। তারা চেয়েছিল দেশটাকে অশান্তি তৈরি করে তারা একটা কথা সর্বত্র ছড়াবে যে সংখ্যালঘুদের ঘর বাড়ি ইজ্জত মান এবং তাদের জানমাল সব ধ্বংস করে পুড়ে ফেলা হচ্ছে। এই ধরনের আচরণগুলো তারা সর্বত্র দুনিয়ার ভিতরে ছড়াবে। এটা আমরা বোঝার পরই আমরা কিন্তু তৎপরতা হয়েছি যেন এই ধরনের কার্যক্রম পরিচালনা কেউ করতে না পারে আর এই দোষ না দিতে পারে। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যখন নাকি প্রশাসনে কার্যক্রম স্থাপিত হয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা আমরা রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। তখন আপনারা দেখেছেন এক শ্রেণী তখন তারা নেমেছে, মায়ের কেন তখন বন্ধ হয় নাই, সেই বুকদের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই। আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে গুলিকে বুকের ভিতরে ধারণ করে রাস্তায় লুটিয়ে পড়েছিল, সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে থেকে যায় না। আর তখন ওই পশুরা নেমেছে চাঁদাবাজির জন্য, তখন ওরা নেমেছে স্টেশন দখলের জন্য, বিভিন্ন ঘাট দখলের জন্য, বিভিন্ন ধরনের অশান্তি এবং বিভিন্ন কেস বাণিজ্যের মধ্যে। আমি খাগড়াছড়ি গেছিলাম, সেখানে আমাদের দায়িত্বশীলকে কেসের মাধ্যমে 6 মাস জেল, প্রায় 6 মাস জেল খাটার পরে বের হলো। সে আমাকে বলতেছিল, হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100 মতো লোক কেসের নথিভুক্ত করেছে, টাকা দেয় নাম কাটে। মানে এরকম নিরপরাধ মানুষগুলোকে কেসের নথির ভিতরে নাম লিখিয়ে তারপর টাকা নেয়, তাদের নাম কেটে দেয়। তার কাছে প্রায় 40,000 টাকা চেয়েছিল। সে গরিব মানুষ, তার কাছে টাকা নাই। সে বলছিল, ভাই আমার কাছে তো টাকা নেই,
এক পর্যায়ে টাকা না দেওয়ার অপরাধে তাকে জেলে যেতে হলো। 6 মাস জেলের ভিতরে থেকে তারপর বের হলো। তখন আমি শুনে আসলাম, তখন নাকি ওই 1100 কত আসামি ছিল এর মধ্যে, এখন পর্যন্ত তখন শুনে আসলাম প্রায় 250 মতো তখন আসামি আছে, বাকিরা ওইভাবে কেটে দিচ্ছে। এই কেস বাণিজ্য ওরা করেছে। আমার তো অনেক জানা আছে, সারা বাংলাদেশে ঘুরে দেখেছি ওরা কিভাবে একটা পানের দোকান থেকে পর্যন্ত চাঁদা আদায় করে। এক জায়গায় আমার জন্য ফল নিয়ে আসলো, সে বলতেছিল যার থেকে ফল আসছে, ফল নিয়ে আসছে, সে বলতেছে হুজুর দৈনিক প্রায় আমার 1000 টাকার মতো চাঁদা দিতে হয়, রাস্তার পাশে বসে। এই হলো ওদের আচরণ। এখন এর পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। 5ই আগস্ট 2024 পরে এই দেশের মধ্যে দেশ গঠন করা, ইসলামের পক্ষে গাছটাকে মজবুত করা, মানবতার কল্যাণের জন্য যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে যদি আমরা কাজে লাগাতে না পারি, 53 বছরে আসে নাই, আবার সামনে কত বছরে আসুন জানি না। তাই সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন যে আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি। এরা নতুনভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদেরকে বুঝতে আর বাকি নেই। এরা 5ই আগস্টের পরে তারা সব সিগন্যাল দিয়ে ফেললো যে তারা আসার পরে কি করবে। নতুন ভাবে আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু ঘোষণা দিয়েছি ইসলামের পক্ষে একটা বাক্স, ইসলামের পক্ষে একটা বাক্স। সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ বিশেষ করে কওমি ঘরানা যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, আমরা একাত্রে বসেছি। আলহামদুলিল্লাহ একাত্রে বসে আমরা একটা লিয়াজ কমিটিও তৈরি করেছি, আমরা সবাই একমত হয়েছি। সেখানে জমিয়তে উলামা ইসলাম তারাও কিন্তু এর সঙ্গে ছিল, তারাও কিন্তু সাংবাদিকদের সামনে তারাও কিন্তু ঘোষণা করেছিল আমরা একটা বাক্স দেব। কিন্তু হঠাৎ জমিয়তে উলামা ইসলাম কেন বের হয়ে গেল এখন পর্যন্ত এটা আমার কাছে জানা নাই। আর এই প্রশ্নটা আমার ভিতরে রয়েই গেল, হঠাৎ বের হয়ে গেল কেন, কোন কারণে? হ্যাঁ, সেখানে তারা একটা কথা উত্থাপন করতেছে যে আমরা নাকি জামাতের সঙ্গে একাত্রিত জোট করতে হয়েছে। আমরা এখন কোনো জোট করি নাই, এখন কোনো জোট করিও নাই। এখানে একটা আলোচনা আছে, একটা ঘোষণা আছে ইসলামের পক্ষে একটা বাক্স। তবে ব্যাপারটা কি কোন জায়গা থেকে বলে, বেশ ভালো কথা, সেটা তো আমাদের ভিতরে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে এখন আমরা কি করব। এইটাই ছিল আমাদের আলোচনা। আমাদের যখন বৈঠক হয়েছিল তখন পরিষ্কার আলোচনা এটাই ছিল যে আমরা এখন তো আলহামদুলিল্লাহ একটা বাক্সতে আমরা একমত হয়েছি, এরপরে বিএনপি, জামাত বা অমুক কাকে আমাদের সঙ্গে আবার সম্পৃক্ততা তৈরি করবো, এটা আমরাও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। কিন্তু হঠাৎ কোনো আলোচনা না করে হঠাৎ বের হয়ে গেল কেন, এটা আমার বুঝে আসে না, আমার বোধগম্যের ভিতরেও নাই, এটা আমার চিন্তার বাহিরে কথা বলছে। এখন বুঝলাম যে জামাতের গোমরাহি এবং তাদের আকীদাগত বিভিন্ন আলোচনা ওলামায়ে কেরামদের ভিতরে আছে, ছিল, এখনো আছে, আছে কি না? সেখানে আমাদের কথা এতটুকু যে অনেক কিন্তু রাজনৈতিক ইসলামী দলগুলো এদের সঙ্গে একাত্রিত হইয়া বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে তারা কিন্তু জোটবদ্ধ ছিল। তখন কি জামাতের বিরুদ্ধে কোনো আলোচনা শুনছিলেন কেউ? তখন তারা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মারাত্মক ভাবে আমাদের কঠিন প্রশ্ন যে বারবার আমরা কিন্তু 53 বছর পর্যন্ত আমরা কিন্তু পরগাছার দায়িত্ব, পরগাছার ভূমিকায় ছিলাম। পরগাছা বলা হয় অন্য গাছের উপরে ভর করে থাকা। কখনোই ইসলাম, কখনোই তার শক্তি নিয়ে আজকে আমরা গাছ হিসাবে ইসলামকে আমরা উপস্থাপন করতে পারি নাই। বাংলাদেশের ভিতরে এই ইসলাম নামক
কাজটাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাবার সুযোগ করে আমরা দিতে পারি না। বারবার পরগাছার ভূমিকা কতদিন থাকবে? আর কখনই বা ইসলাম নামক কাজটা শক্তিশালী হবে? সেদিক থেকে আমরা বলবো হ্যাঁ জামাত অমুক তাদের দোষ থাকতেই পারে বলবো, কিন্তু বিএনপি কি দুধে নেওয়া? বিএনপি কারা? এরা তো পরিষ্কার ঘোষণা করেছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না। এরা তো পরিষ্কার ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে? যে তারা ইসলাম পন্থীদের উত্থান, এই জন্য তারা চিন্তিত, বিঘ্নিত, তারা অস্থিরতায় ভুগতেছে। কেন ইসলাম পন্থাদের উত্থান হচ্ছে? কথা ঠিক না? এরপরে কি হলো? তারেক রহমান বলেছেন মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না ঘটে। আচ্ছা বুঝলাম, এখন দেখা যায় তাদের যে চাঁদাবাজি, তাদের যে দুর্নীতি, তাদের যে কেস বাণিজ্য, তাদের যে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা, বক্তব্য, দেশের প্রতি মায়ার, যে আমরা দেশে অনেক দেশের কথার সাথে, ভারতের কথার সাথে, তাদের চিন্তার সাথে তাদের অনেকাংশে মিল পড়ে যায়। এটা কিন্তু আমরা চিন্তিত, বিঘ্নিত। সেই লক্ষ্যে আমরা বলবো হ্যাঁ আলোচনা করবেন, সেখানে কিন্তু বিএনপির যে সুবিধা অসুবিধাগুলো সে আলোচনা আসতে হবে। যদি শুধুমাত্র বিএনপিকে আলোচনা বা অন্যান্য যারা আছে তাদের আলোচনা না নিয়ে আসে এবং শুধুমাত্র জামাত সঙ্গে আলোচনা করে, তখন কিন্তু আমাদের সন্দেহ বাড়ে যে খেজুর গাছের উপরে যখন খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, অমুকের ছবি যখন আসবে, তখন কিন্তু ওই যখন পথ করে উঠতে থাকবে ধানের শীষ, তখনই মানুষ সব জড়ো হবে। এই আশার বক্তব্য, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন নাকের তৈরি দিয়ে ঘুমায় না সব সকাল। সেই হিসাবে সকল পদার্থ আহ্বান জানাবো। আমি কিন্তু কথা বলতে চাই না, তবে এতটুকুই, আমার রাগ করেন আর গোসা করেন, 53 বছর কিন্তু ইসলাম শক্তিশালী হয় নাই। 53 বছর কিন্তু এই দেশের ভিতরে কখনোই দেশের স্বার্থ রক্ষা হয় নাই। আমরা দল করব, আমরা বিভিন্ন কথা বলবো, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে থাকবো, কথা বলবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে নয়। চরমায় যদি ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে আপনারা ল্যাংচা করে আলোচনা করবেন, এটা আমাদের কোন আফসোস নাই, নিষেধ করবো। কিন্তু দেশ ইসলাম মানবতার পক্ষে 53 বছর দেশ তৈরি হয় নাই। আপনারা সময় ও সেই হিসেবে আমি বেশি আলোচনা না করে 10ই অক্টোবর আপনাদের ঢাকায় কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে শ্রমিক আন্দোলনের সমাবেশ, আপনারা সেখানে যাবেন। কারণ এই মুহূর্তে যত ইসলামের পক্ষে লোক চলা হবে, বাতিলদের পরিচয় ভয় ভয়। আমি কথা লম্বা না করে আমি সকল আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ও 4 আসনের প্রার্থী 1 মাওলানা আনোয়ার হোসেন জুরি বড় লেখা কই আছে, তারপর মাওলানা আব্দুল কুদ্দুস আমাদের এখানে প্রার্থী, হাত পাখা শান্তিপুরিতে হাতে আমি দিয়ে আপনাদের কাছে আমারও হিসেবে রেখে গেলাম। মোহাম্মদ কি ইবাদুর রহমান চৌধুরী, কই ইবাদুর রহমান চৌধুরী, এই হচ্ছে কত 3, আলহামদুলিল্লাহ কবুল করে। আর মাওলানা সালাউদ্দিন আহমদ কি শ্রীবঙ্গ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য কবুল করে। এখন সবাই আমরা দোয়া করি, আল্লাহুম্মা বড়